টুকি করছে মামা, টুকি করছে। টুকিটা খুব ভালো করতে পারে। সবাই দেখতে পাচ্ছে তুমি কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে, সেটা সবাই দেখতে পাচ্ছে। কি দেখছো মামা, কি দেখছো? কোথায় কাক, কোথায় কাক? সব নিয়ে খেতে বসে গেছি, চার পকোড়া আর ওইদিকে আরেক ব্যাচ পকোড়া ভাজা হচ্ছে, বুঝলে, চিলি চিকেন বানানোর জন্য। ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দুদিন আমি ব্লগ করিনি, দুদিন পরে আবার ব্লগ শ্যুট করছি, কারণ ঝিনুকের শরীরটা একদম ভালো নেই, সেই জন্যই আর ব্লগ করা হয়নি। তো অ্যাকচুয়ালি এত সর্দি হয়েছে না ওর, কালকে রাতেও ভালো করে ঘুমাতে পারেনি, নাক বন্ধ হয়ে যাচ্ছে। আর ডাক্তারবাবুও আউট অফ টাউন ছিল, আউট অফ মানে ওয়েস্ট বেঙ্গল ছিল, যার জন্য ডাক্তারবাবুকেও দেখানো হয়নি। তবে হোয়াটসঅ্যাপে কনসালটেশন হয়েছে, উনি ওষুধ যা দিয়েছেন আমিও সেটাই ওষুধ শুরু করেছিলাম। আমার স্নানও হয়ে গেছে, তো স্নান করে ঝিনুককে নিয়ে একটুখানি ছাদে যাব সেরকমও ইচ্ছা আছে। তো এখন ঝিনুকের ঝিনুকেরও স্নান হয়ে গেছে, তো এসে তারপর ঝিনুককে খাওয়াবো আর আমিও খেতে বসবো। তো আজকে সুকৃত অফিস চলে গেছে, সুকৃত অফিস গেলে তখন আমাদের বরং তাড়াতাড়ি হয়ে যায়, সুকৃত থাকলে ঝিনুক বড্ড দুষ্টুমি করে। তো আজকে সন্ধেবেলা একটুখানি আমাদের কেনাকাটি করতে যাওয়ারও কথা আছে, বাজার করব কিছু, আর ঝিনুকেরও কিছু ওই শীতের জামা কাপড়, সোয়েটার ফোয়েটার কিনবো। চলে এসো, চলে এসো, দিদু আছে, দিদু আছে, তুমি এখানটা ঘোরো, দিদুটা থাকবে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছুতে তোমায় হাত দিতে হবে না, কে রেখে গেছে তার ঠিক নেই। ও তুমি রেখেছো? ও এই ফেলবি না তুমি, না না বসবো না, তুমি আবার শালমুড়ি দিয়েছো, এই ঝিঙ্কাই। এই পুতুল কোলে তোল, পুতুলকে ঘষটাবি নেই নোংরার মধ্যে, পুতুল কোলে তোলো মা। বলেছি না মামা হাত দেবে না কিছুতে, আমি তাহলে নিচে নিয়ে চলে যাবো, নিচে নিয়ে চলে যাবো কিন্তু কিছুতে হাত দিলে নোংরা জিনিসে। আর ঠান্ডা লেগেছে কি গো, কালকে সারা রাত। এই পুতুলকে ফেলিস না এই ধুলোর মধ্যে, শোনাই পুতুলটা ছাড়াও কোথাও যাবে না জানো। ও ঠিক আছে ঠিক আছে, মাথা লাগবে না বলো, সায়ের দড়িটা। চলো ওইদিকে চলো। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিস? তুমি যেদিকে যাবে সেদিকে যাবে, দেখো টুকি করছে মামা, টুকি করছে। টুকিটা খুব ভালো করতে পারে। আর এই দিক দিয়ে দেখছে দেখো, দাঁড়িয়ে ওটা কি ঠেসে দাঁড়ালো দেখো। কি ঠান্ডা লেগেছে, কালকে সারা রাত ঘুমোতে পারেনি। ঠান্ডা লাগলে ঘুমোতে পারে। তো আমরা তো ছাদ থেকে চলে এসেছি, ছাদ থেকে চলে এসে ঝিনুককে নিয়ে খাওয়াতে বসেছি, ভাত আর মাছের ঝোল। ঝিনুকের চুলটা একটু বেঁধে দিলাম, চুলটা আবার খুলে গেল। মা ভালো হয়েছে, ভালো হয়েছে, বাহ আমার রান্না সার্থক হয়ে গেছে গো। আমার মেনে বলেছে নাকি ভালো হয়েছে, ভালো হয়েছে, মাছের ঝোল ভালো হয়েছে। আচ্ছা শোনা, কি কি, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে তুমি কত ভালো মেনে, তুমি কত ভালো মেনে, সেটা সবাই দেখতে পাচ্ছে। গপ 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 গপ, হ্যাঁ হ্যাঁ গপ 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 করে খেয়ে নেবে তো সোনাটা, গপ 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 করে খেয়ে নেবে। হ্যাঁ গপ গপ। আচ্ছা আচ্ছা, তুমি এটা কোলে নিয়ে বসো, ওকে ওকে আদর করো। আমি নিয়ে কি করব ওকে,
ওকে ওকে ও তো ভাত খায় না, ও মুড়ি খায়। তুমি মুড়ি খাইয়েছো কালকে ওকে, সে মুড়ি এখনো মুখের মধ্যে রয়েছে, তাই তো মা? মামা তুমি এই পুতুলটাকে ভালোবাসো? তুমি এই পুতুলটাকে ভালোবাসো? কি কি জল খাবে? আচ্ছা এই মাছটা নিয়ে নাও, জল দিচ্ছি। করো আদর হচ্ছে, খেতে খেতে একটু আদর করতে হয়, খেতে খেতে একটু মাকে আদর করতে হয়। বাবলি বাবলি বলো বলো কি কি করে দিচ্ছে রে? কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে রে? তো আমরা প্রায় রোজ দিনই বারান্দায় খাওয়া দাওয়া হয়ে গেলে লেবু খেতে বসি। তো আজকেও বসেছি লেবু নিয়ে, আর ঝিনুক লেবু খাচ্ছে কম, চটকাচ্ছে বেশি। এই যে লেবু, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বসো। ঝিনুক এখানে বসে, আমি লেবু দিচ্ছি। এনো লেবুটা নাও, এনো 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 এনো, তোমার লেবু, তোমার লেবু খাও। এই যে ফেলে দিচ্ছে, কামড়ে ফেলে দিচ্ছে। এটা কি করছিস তুই? হ্যাঁ বুড়ি আমার, কি করছিস? এরকম করবি না, সব আজকাল নিচে ফেলে দিচ্ছে, ওকে নিয়ে খুব সমস্যায় পড়েছি। কত কিছু ফেলে দিয়েছে, স্টিলের বাটিটা ফেলার তাল করছে। কি করবে এগুলো নিয়ে? আমি কি করব? কি দেখছো মামা? কি দেখছো? কোথায় কাক? কোথায় কাক? ওইখানে কোথায় কাক? কাক উঠছে না তো, কাক তো উঠছে না। কাক সব বাড়ি চলে গেছে, দুপুর হয়ে গেছে, ওরা এখন ঘুমোবে। তুমিও ঘুমাও, ওরাও ঘুমোবে মা, বুঝলে? তুমিও ঘুমাও, ওরাও ঘুমোবে। মামাম মামাম দুটু করে না, কতটুকু ছোট্ট মেনে, আমার ছোট্ট মেনে, খুব শরীর খারাপ, ছোট্ট মেনে খুব সর্দি কাশি হয়েছে। ও জানলা বন্ধ করে দিচ্ছে, ঘুমু করবে বলে জানলা বন্ধ করছো মা? মামা তুমি ঘুমু করবে বলে জানলা বন্ধ করছো? আচ্ছা আস্তে আস্তে, হাতে লেগে না, আবার টানতে পারবি না, ওটা শক্ত। টানতে পারছে না, পর্দা দিয়ে দিচ্ছে, পড়ে যাবি তুই। হ্যাঁ এই তো পুতুল, পুতুল বলতে পারিস না? বুবু 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 বুবু। কি কি? না আর খুলতে হবে না, আর খুলতে হবে না, ঠিক করে করে দাও। আমাদের এখানে এত গরম না, মামা পড়ে যাবি আবার। তুই সেই বিছনা থেকে কিন্তু তুই এভাবেই পড়েছিলিস সেবার, মনে আছে তো? চুপচাপ বসো। তখন 1 বছরও হয়নি, ঠিক এই পর্দার পেছন দিয়ে দিয়ে গিয়ে এখানে এই জায়গাটায় ঠিক পড়ে গেছিল, এই জায়গাটায় পড়েছিল, মাথা নিচে পা উপরে করে। তারা মা বাঁচিয়ে দিয়েছে, এরকম করো না। ওকে ঘুম পাড়ানোর আগে একটুখানি বাটিতে করে সর্ষের তেল নিয়ে, ওইটা আর দিতে হবে না, ওইটা আর পাকামি করতে হবে না, বাটি করে সর্ষের তেল নিয়ে বুকে পিঠে পায়ের তলায়, হ্যাঁ বুকে পিঠে পায়ের তলায় আর নাকের মধ্যে দিয়ে দিলাম। এবার চলো, এবার ঘুমোতে যাবে। আর নয়, আর বদমাইশি নয়। সন্ধে হয়ে গেছে, আর সুকৃত অফিস থেকে চলে এসছে। কিন্তু অফিস থেকে চলে আসা মানে কি, অফিস থেকে চলে এসেও ও কাজই করে যাচ্ছে, দেখাচ্ছি। এই যে কাজ করছে এখন, এসে থেকে কাজই করে যাচ্ছে। তবে আমার একটু বাজার করতে বেরোবো, আর ঝিনুক এখানে বললে একটুখানি গান দেখবে, তাই এই গানটা চালিয়ে দিয়েছি একটুখানি। বলে হাত হাত পাপা, ওই হাতে পায়ে লেগেছে, ওইটা দেখবে। এই যে চা ফুটছে, দুধ চা করবো। ওটা পা ভুলভাল বলছে ওখানে। এই যে
এইদিকে চা রেডি দুজনের, আর এইদিকে চিকেন পকোড়া ভাজছি। এইটা দিয়েও আজকে একটু চিলি চিকেন বানিয়ে নেবো, রুটি দিয়ে খেয়ে নেবো, এটা চিলি চিকেন বানিয়ে আজকে, কারণ অনেকটা চিকেন থেকে গেছিলো তো। আর এইটা চা দিয়ে খাবো, এইটা চিকেন পকোড়া বানিয়ে। সব নিয়ে খেতে বসে গেছি, চা আর পকোড়া, আর ওইদিকে আরেক ব্যাচ পকোড়া ভাজা হচ্ছে, বুঝলে, চিলি চিকেন বানানোর জন্য। চিলি চিকেনটা আগের দিন তো করেছি, আজকে অনেকটা চিকেন ছিল। এইটাও চিকেন পকোড়া খাচ্ছে বেটা, এইটাও চিকেন পকোড়া খাচ্ছে। চিকেন পকোড়া খাচ্ছ বমাস? কি চিকেন পকোড়া খাচ্ছিস? কিরে কি চিকেন পকোড়া খাচ্ছিস? এই বয়সে চিকেন পকোড়া? হ্যাঁ, এইটুকু বাচ্চা মেয়ে চিকেন পকোড়া খাচ্ছে? এইটুকু বাচ্চা চিকেন পকোড়া খায়? নিজের খাবারটা খেতে মন চায় না, কিছুটা খাবার পরেই নাক ছিটকে যায়। খাচ্ছে না রিলিজ করে রিলিজ করে খাচ্ছে, দেখেছ? কিরম লাগলো খেতে? ভালো। মামা, আমার টেস্টি হয়েছে, তোমার মামা ভালো রান্না করেছে। টেস্টি টেস্টি। হ্যাঁ, চিকেন পকোড়া খেতে আমি খুব ভালো লাগে। প্রেগন্যান্সির সময় তো তুমি আমার চিকেন পকোড়া বানিয়ে খাইয়েছিলে, মনে আছে? না, আমার প্রেগন্যান্সির সময় সুকৃতি মা অনেক কিছু বানিয়ে এনে, আমি ওর থেকে এক্সপেক্ট করিনি ও এত রান্না করতে পারে, ভালোবাসে রান্না করতে, সেটা আমি মানে কোভিড কালে বুঝতে পেরেছি। কিন্তু দিচ্ছি কিন্তু মা আসতে গরম আছে, কিন্তু ও আমাকে আমার প্রেগন্যান্সি টাইমে চিকেন পকোড়া করে খাইয়েছে, বিরিয়ানি করে খাইয়েছে। আমি আমার কাছে জিজ্ঞেস করেই করেছে, কিন্তু করে তো সে নিজে হাতে, এটাই অনেক। রান্না করতে ভালোও লাগে, মাঝে মাঝে একদম ভেস্তে যায় রান্না। এই যে ঝিনুক বাবার কোলে উঠেছে, পুতুলকেও কোলে নিয়েছে। কি আছে মামা? ব্যাস, এলে শুধু মিমি আর মিমি। ও টুপিটা একটু খুলিয়ে দাও। কি দেবো? আমি খুলিয়ে দিচ্ছি। মিমি কাকে দেবো? আমার দিদি কোথায় বললাম ওই মোটে পছন্দ এটা। মিমি কাকে দেবো? বাবাকে। আমরা তুমি বেরোবো। হ্যাঁ, ওই মেয়ের কিছু এই ফুল প্যান্ট কিনতে কি যাবো। সুন্দর লাগছে, তুমি কি এটা পরে আছো, সুন্দর লাগছে। এই পড়ে যাবি। এসেই চলে গেছে। এ নাও মজা। এই যে ওরে বাবা রে, ওরে দিদি লে মুজা পড়ল, দিদি মুজা পড়ল, পড়ে যাবে। কি পাজি হয়েছে আজকে, ওকে রেডি করা থেকে আমাদের ঘাম ছুটে গেছে, জানো? আজকে ওকে রেডি করা থেকে আমাদের ঘাম ছুটে গেছে। কেন করবে না? রেডি হবে না, ও খালি উঠে বসে পড়ছে, আবার যখন বসার দরকার তখন শুয়ে পড়ছে, হাঁপাচ্ছে মেয়েটা। নাক বন্ধ না, একটু নেজাল ড্রপ দিয়ে যাই, বুঝলে? এই নেজাল ড্রপটা দেবে গো। তো ঝিনুককে রেখে আমরা বেরোচ্ছি, আর একদম না বাইরে ঠান্ডা নেই, ওর জন্য একটা পাতলা স্টোল নিয়েছি। খুব পাতলা না এটা, তবে পাতলাই মোটামুটি। সুকৃত জ্যাকেট পরেছে, আর আমার তো জ্যাকেট খুঁজে পাচ্ছি না। আমার ওই এক জ্যাকেট পরতে ইচ্ছে করছে না, বিরক্ত লাগছে। আজকে বা কালকে না ওটা খুঁজতে হবে, বুঝেছো? আর আমার ভালো লাগছে না এক জ্যাকেট পরতে। এত কিছু থাকতে আমি এরমভাবে নেই হয়ে ঘুরে বেড়াচ্ছি। এসো, এই কচুরির দোকানে কচুরি খেতে এসছি আমরা। এই তো দিয়েছে, এটাই আমাদের। ভালো খেতে হয় কচুরিটা। ওই দিকটাই চলো, এই সামনে দাঁড়িয়ে খাবো না, লোক আসবে তো অসুবিধা হবে। এই কচুরিটা খুব ভালো করে, আমাদের দেখে লোভ লাগলে বলে দাঁড়িয়ে গেলাম, বলো? একটু বাচ্চাদের কিছু দেখাও না, ওই জামা প্যান্টের সেট বা শুধু প্যান্ট। এবার একটু যাচ্ছি যশোদা। कैसी হবে নরমাল সোয়েটার টাইপের নেই, এরকম টাইপের বাচ্চাদের সোয়েটার। এই জিনিস
এই বাজার টাজার করেছি, সব সবজি। মাছটা কই গেল? তুমি মাছ আর ওটা একসঙ্গে নিয়ে নিলে কি শাড়ি? এই যে মাছও কেনা হয়ে গেছে। পটলটা একটা আলাদা প্যাকেটে দিয়ে দিও কাকু। হ্যাঁ, এখান থেকে একটু শাক নিলাম। না গো, এইটা কিনেছি একটা, এটা যশোদার পেয়ে দিলাম। ভালো আছে না? যশোদায় ভালো ভালো পাওয়া যায়। এই যে নতুন ধরনের কিছু বললে ভালোও লাগবে। দেখো দেখো দেখি। বাবাকে দেখাও। এ বাবা, এই যে বল আমাকে সব যা বলবো তাই হবে। ডিজাইনটা খুব সুন্দর। বাচ্চাদের মতো ডিজাইন। এইটা একটা কিনেছি। যশোদা। আরেকটা উপর দিয়ে পরা সোয়েটার মতন কিনেছি। এই যে ভালো আছে না? হয়ে যাবে না গায়ে? হ্যাঁ, এটা একটা কিনেছি। আর অন্য একটা, আর যশোদার থেকে দুটো ফুল প্যান্ট কিনেছি। এই যে এই একটা ফুল প্যান্ট। এই ফুল প্যান্ট কত নিল? এটা কত করে নিয়েছে? 260। এটা 260 করে। কিন্তু ওইটার কালার কোয়ালিটি অনেক ভালো। ওটা প্যান্টালুন্সের কোয়ালিটি খুব ভালো। ওইরকম প্যান্ট আমি পেলামই না কোথাও। যশোদাতেও পেলাম। তুমি নিয়ে চলে এসেছো প্যান্টটা? ইন্দিরা বলে একটা দোকান থেকে এই দুটো বাড়িতে পরার ফুল প্যান্ট নিয়েছি। চলে যাবে। এগুলো 150 টাকা করে। ইন্দিরাতে না আরো অনেক সুন্দর সুন্দর আগের বছর বাড়িতে পরার জিনিস পেয়েছিলাম, এবারে পেলাম না। ভালো আছে না? এই কটা জিনিস হলো। তুমি কি করছো মা? এই বাবা, এই বাবা, ওই বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। দাও দাও দাও, ঢুকি রাখি, দাও। কি হয়েছে মাম্মা? তুই কি খুঁজছো, কি ভাবছো? টিপ করছে নাকি? টিপ চুলটা আবার ঝোড়ো কাকের মতন হয়ে গেছে, দেখো। বাবারে বাবারে, কি করছো দিদি? এখানে মাকে আজকে এমন জ্বালিয়েছে, ঝান খাইয়ে দিয়েছে। কি খুঁজছিস? খুঁজছে, দেখো, সরিয়ে সরিয়ে খুঁজছে। কি একটা ছিল বলছে, টিপ টিপ আমি লাগিয়ে দিয়েছিলাম, আঠা নেই তো, পড়ে গেছে। টিপ আর থাকবে কোথায় এখানে? মেয়েকে ঘুম পাড়ালাম, ও পৌনে একটায় ঘুমালো, মানে ঘুমাতে চাইছিল না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এখন আমরা ওকে ঘুম পাড়িয়ে এসে এই ঘরে কেক খাচ্ছি দুজনে, দেখাচ্ছি। এই যে কেক এনেছিলাম, এটা দুভাগ করে খাচ্ছি। এই যে ক্রিসমাস শুরু হয়ে গেল। ক্রিসমাস শুরু হয়ে গেল। ক্রিসমাস আমাদের অনেকদিন আগেই শুরু হয়েছে। এই সমস্ত কি খাওয়ানি হচ্ছে। এই যে দারুণ এই কেকটা। দেখবে সিনেমা? তাও কিছুটা শুরু করি, ঘরে দেখতে হবে। নাহলে হ্যাঁ ও ঘরেই যাবো, নাহলে বাই চান্স মেয়ে উঠে গেলে ভয় পেয়ে যাবে। কেক খাচ্ছি মেয়েকে লুকিয়ে। মেয়ে তো ঘুমাচ্ছে। জানলি বাটি নিয়ে চলে আসতো, বা বা বলে মডুলার কিচেনের খুলে, ক্যাবিনেট খুলে বাটি বের করে বাটি নিয়ে চলে আসে। পাকা হয়েছে বাটি, পুরো বলতে পারে না বাবা। সুকৃত বলছে কখন বাবা বলে আর কখন বাটি বলে, বুঝতে পারি না। বোঝা মুশকিল। এই যে কেকটা, এই যে আমি তো বুঝি। খেতে ভালো। খাও তুমি? খাওয়াচ্ছি। কেকটা ভালো খেতে, কিন্তু এইটুকুনি কেকের দাম 80 টাকা। এরকম এইটা একটা গোটা ছিল, আর একটা এরকম আছে, কিন্তু কেকটা খেতে সত্যি খুব টেস্টি। বেশি মিষ্টি মনে হচ্ছে না? না না না, বেশি মিষ্টি না বাবা। একবার তুমি সেই প্লাম কেক এনেছিলে, কি বাবা রে, খেতেই পারিনি আমি। এবার আমরা সিটাডেল দেখবো, হানি বানি,
যেটা সামান্তা রুথ প্রভুর। আমার সামান্তা রুথ প্রভুকে দারুণ লাগে, সুকৃতেরও দারুণ লাগে, বিশেষ করে ফ্যামিলি ম্যান 2 থেকে মানে আমি ফ্যান হয়ে গেছি ওর। খুব অসুস্থতার মধ্যে মুভিটা শুটিং করেছে শুনেছি, তো দেখবো ওই মুভিটা খানিকটা যতটা পারে। ওটা একটা সিরিজ, পুরোটা দেখা কমপ্লিট হবে না। প্রাইম ভিডিও তো এবার রাতের বেলা থেকে আমাদের কোনো টাইম নেই, মেয়ে ঘুমানোর পর আমাদের টাইম, তাই দেখবো। টিভিতে দেখা যায়, কিন্তু টিভিতে তো ও নিজের গান ছাড়া কিছু চালাতে দেবে না। টিভি দেখাও যাবে না, আওয়াজে উঠে যাবে। এখন রাতের বেলা চালানো যাবে না, কারণ ডাইনিং এর ঠিক পাশেই আমাদের আর একটা ঘর, 2টো ঘর দুদিকে, ওর জন্য শোনা যাবে। ওর জন্য ফোনেই শুনবো, আরাম করে শুয়ে নিশ্চিন্ত হয়ে শুনবো। সুকৃত শুতে চলে গেছে, এবার গিয়ে মুভিটা দেখবো। তো ইচ্ছা আছে দেখার, দেখা যাক কি বলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।